হাই হ্যালো, কি অবস্থা সবার? কথা বলবো বাংলাদেশের রাজনীতি বিষয় নিয়ে। রাজনীতি আসলে আমিও কম বুঝি, অতটা বুঝি না। তবে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলাদেশের শেখ হাসিনা বা স্বৈরাচার সরকারের আমলে যাবতীয় অনেক কিছুই তো হয়েছে, তাই না? অনেক কিছু সম্পর্কে আমরা জানি, আবার অনেক কিছু সম্পর্কে আমরা জানিও না। যতটুকু জানানো হইছে বা যতটুকু মিডিয়াতে আসছে ঠিক ততটুকু পর্যন্তই। অবশ্যই আমি যে বিষয়গুলো খুব আমলে নেই, সোর্সগুলো অবশ্যই বা এই নিউজগুলো অথেন্টিক হতে হবে, বা কোনো একটা চ্যানেল বা কোনো একটা নিউজ পেপার যেটা কিনা ট্রাস্টেড, এরকম সব নিউজ চ্যানেল কিংবা পেপারসের নিউজগুলো আমি বিলিভ করি বা নেই, আমলে নেই। তো এরকমই দ্য ডেইলি ইত্তেফাক একটা নিউজ করছে যে কিনা শেখ হাসিনার আমলে একটা পিচ্ছি মেয়ে যেমন খুশি তেমন সাজো একটা রীতি ছিল, বা এখনো আছে। আমরা ছোটবেলায় যেটা করতাম আর কি, স্কুলে। তো ওইখানে সে খালেদা খালেদা জিয়ার সাজটা ছিল আর কি। খালেদা জিয়া যেভাবে শাড়ি পরে বা চশমা, মানে তার অবয়বটা সে ধারণ করছে, পিচ্ছি একটা মেয়ে। এর কারণে তার বাবা চাকরিচ্যুত হয়। সিলি একটা ব্যাপার। আপনি এমন একটা দেশে ছিলেন এতদিন, বা এখন পর্যন্ত আছেন, আমি জানি না এখন পর্যন্ত কতটুকু কি, তো যেখানে আপনার সবকিছুতেই কোন বিষয়ে আপনার বলার অধিকার ছিল, কোন বিষয় নিয়ে আপনাকে বলার সুযোগ ছিল, বলতে পারবেন? বলতে পারবেন না। সেটা চাকরি ক্ষেত্রে হোক, কোনো ফেসবুক ইউজ করার ক্ষেত্রে হোক, আপনার আম স্কুল, মাদ্রাসা, কলেজ, যেকোনো ক্ষেত্রেই হোক, পাড়ার একটা ছোটখাটো একটা আপনি বাড়ি করবেন, একটা জি নিজের, এখানে হোক, যেকোনো জায়গায়। এখন আমি বলতেছি না যে আরেক দল ক্ষমতায় আসলে এগুলা থাকবে না। অবশ্যই থাকবে। বাট আপনি চিন্তা করেন লাস্ট এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা কি করছে দেশটাকে। তো আমি অনেক কিছুই চিন্তা করি, অনেক কিছুই ভাবি। অ্যা আমার ভাবনার সাথে আপনার ভাবনা মিলবে না, এটাই স্বাভাবিক। বা আপনার ভাবনার সাথে আমার ভাবনা মিলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব বলতে কিছু থাকে, আপনি এই যে কয় বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তার স্বৈরাচার শাসন বা তার কর্মকাণ্ডগুলা, তার নেতাকর্মীদের কর্মকাণ্ডগুলা একটু ঘাটাঘাটি করেন না, দেখেন। অনেক শিল্পীরা অভিনয় করতে পারে নাই। উম আমি তো বললামই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমরা কেমন একটা দেশে ছিলাম। আজকে হাসিনার পতন হইছে, হাসিনা দেশ ছেড়ে পালাইছে। অথচ এই হাসিনাই মুখ দিয়ে বলছে আওয়ামী লীগ কখনো পালায় না। আজকে কোথায় ওবায়দুল কাদের, কোথায়? কোথায় আজকে খেলা হবে? শামীম ওসমান কোথায়? বলতে পারেন? বলতে পারেন না। তো ক্ষমতা চিরস্থায়ী না। আমি মেসেজটা এতটুকুই দিচ্ছি, বা আমি নিজে নিচ্ছি এখান থেকে। আমি যত কিছু হয়ে যাই না কেন, আমি যদি অতিরিক্ত করি, আমি যদি মানুষের অভিশাপ নেই, আমি যদি মানুষের ক্ষতি করি, ১ দিন, ২ দিন, ৩ দিন, আমি যদি মানুষের বাক স্বাধীনতা কাইড়া নেই, আমি যদি মানুষের যে অধিকার সেটা থেকে তাকে বঞ্চিত রাখি, সে যেই কেউ হোক, আপনার প্রিয়তম স্ত্রী হতে পারে, আপনার বাবা-মা হতে পারে, ভাই হতে পারে, এটার পানিশমেন্ট আপনি পাবেন টুডে অর টুমরো। আমরা সবাই সবার জায়গা থেকে এখান থেকে শিক্ষা নিতে পারি। আর কোন দল সরকার ক্ষমতা আসবে, কোন দল আসা উচিত, ভাই এটা আপনারা আমার উপর নির্ভর করে না, আসলেই করে না। এটা নিয়ে আমরা সাধারণ জনগণ শুধুই ফালাই। এখন রাজনীতির মারপ্যাচ বোঝা খুব কঠিন ঠিক এই মুহূর্তে। কি হতে যাচ্ছে, কি হবে, আপনিও যেমন বলতে পারেন না, আমিও বলতে পারি না। আর যারা বলতে পারে তারা তারা হইলো অতিরিক্ত বাল পাক না, ওইগুলার হিসাব আলাদা ভাই। ওগুলা সবসময় অ্যাডভান্স। তো এটাই, নিজের দেশ তো, কথা বলতে ইচ্ছা করে, কথা বলি। তো সবকিছু মিলে ভালো লাগে না। দেশে যা হচ্ছে হোক, দর্শক দেখি, শুনি, এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। যদি কথাগুলো ভালো লাগে কি বা কোনো যুক্তি, আর যদি আপনার এই ভিডিও সম্পর্কে কোনো কিছু বলা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টস দেখি, রিপ্লাইও দেই। আর আপনি যদি আমার চ্যানেল কিংবা ফেসবুকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বা ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।